আজকের ব্লগটা শুরু করছি গতকাল বিকেল থেকে। অবশ্য বিকেল বললে ভুল হবে, কারণ দিনের আলো থাকলেও এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 9টা। সুদীপ্ত অফিস থেকে ফেরার পথে এই কেকটা কিনে এনেছিল। আগামী কাল হলো আমাদের অ্যানিভার্সারি, সেই উপলক্ষে। যদিও আমরা জন্মদিনে বা অ্যানিভার্সারির আগের দিনটাতে রাত্রির 12টার পরেই কেকটা কাটি, তবে ইন্ডিয়ার টাইম অনুযায়ী 12টা বেজে গেছে। আর এখানকার টাইম অনুযায়ী যদি এখন 12টা পর্যন্ত ওয়েট করে থাকি তো তাহলে বাচ্চারা আবার ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, এই কেকটার সাথে আবার এই গোলাপ ফুলের বুকেটাও সুদীপ্ত এনেছিল, আর সঙ্গে ছিল একটা ডার্ক চকলেট। আমি মিষ্টি জিনিস খুব যে একটা পছন্দ করি তেমনটা নয়, তবে এই ডার্ক চকলেটগুলো বেশ ভালোই লাগে। এটা হ্যাপি বার্থডে টু ইউ নয়, এটা হ্যাপি অ্যানিভার্সারি। ছেলে আবার ক্যান্ডেলগুলো ফু দিয়ে নেভাতে পারেনি বলে ওর জন্য আবার একবার ক্যান্ডেলগুলো জ্বালানো হলো। হ্যাপি অ্যানিভার্সারি। বাহ, দেখি আগে এদেরকে খাওয়াই, বাইট করো। আচ্ছা দেখি মামামকে দেখি। ও মামাম জোরে ওটা কি এমন ফুটে বসে? আরো জোরে, আরো জোরে। বাহ, এই তো ভেরি আরেকটা, গুড। আরেকটা নাও করো করো। আমি ওকে হেল্প পিওর চকলেট। হ্যাঁ পিওর চকলেট, ভালো টেস্ট, ভালো। দাঁড়া মামা তোমায় দিচ্ছে। গতকালকের ভিডিও ওই পর্যন্তই। আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন সকাল 9:30 মতন বাজে। আর ওই 9:50 নাগাদ আমাদের একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে, কুহুর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। তো সেই কারণেই আমরা সকাল সকাল একটু বেরিয়ে পড়েছিলাম, আর তার সাথে আমাদের টুকটাক কিছু কেনাকাটারও দরকার ছিল, তো ওই কাজগুলো সেরে নেবো। আজকে আবার এখানে বেশ ভালো রকম ঠান্ডা লাগছে। টেম্পারেচার যে খুব একটা ডাউন আছে তেমনটা নয়, তবে এত কনকনে ঠান্ডা হাওয়া বইছে যে কারণে মোটা সোয়েটার পরে বাইরে বেরোতে বাধ্য হলাম। তো প্রথমেই আমরা চলে এসেছি বুটসে। এই বুটস দোকানটাতে যেরকম ওষুধপালা পাওয়া যায় সেই রকমই আবার নামি দামি সমস্ত কোম্পানির মেকআপের জিনিসপত্র পাওয়া যায়। তো যাই হোক, এই বুটসের মধ্যেই আছে NHS, তো এখানেই চলে এলাম ডক্টর দেখাবার জন্য। আজকের দিনটা সুদীপ্ত অফিস থেকে ছুটি নিয়েছিল, তো আজকে আবার ওয়েদারটা খুব একটা ভালো নেই। বিকেলবেলার দিকে হয়তো বৃষ্টিও হতে পারে, না হলে প্রায় প্রত্যেক বছর আমরা অ্যানিভার্সারির দিন সন্ধ্যেবেলাতেই যাই খাওয়া দাওয়া করতে বাইরে, তবে আজকে যাচ্ছি লাঞ্চ করতে। চলো মামা আগে উঠে যা। আজকে আমরা লাঞ্চ করতে চলে এসেছি সঙ্গমে। নামটা দেখে তো বুঝতেই পারছেন এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমাদের কয়েকজন বন্ধু এর আগে এখানে এসেছিল, আর ওদের মুখেই শোনা যে খাবার দাবার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স সবকিছুই নাকি এখানের দারুণ সুন্দর। আর সব থেকে বড় কথা হলো এখানে যারা কাজ করেন তাদের ম্যাক্সিমাম লোকজনই হলেন বাঙালি। এর মধ্যে অবশ্য দুজন বাংলাদেশি ছেলেকেও দেখতে পেলাম। তাছাড়া বাফেতে যারা খাবার দাবারগুলো রেডি করছিলেন তাদের মধ্যে দুজনকে আবার দেখতে পেলাম, মহিলা আর কি, হাতে শাঁকা পলা সিঁদুর পরা আমাদের মতন। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর আজকে যেহেতু উইকডেজ, তো সেই কারণে জায়গাটা বেশ ফাঁকা ছিল। অবশ্য আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, তাই একটু পরের দিকে জায়গাটা বেশ লোকজনে ভর্তি হয়ে গিয়েছিল। ফাঁকা ছিল বলে এদিক ওদিকটা একটুখানি ঘুরে দেখছিলাম। তো এই মুহূর্তে আমরা যে রুমটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রাইভেট লাঞ্চ বা ডিনারের রুম। মানে ধরুন কোনো অফিসিয়াল কোনো প্রোগ্রাম হলে বা কারোর বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেশন হলে এই রুমটাকে বুক করে নেওয়া যেতে পারে। আর এই যে উপরের দিকে দেখছেন কালো রঙের একখানা শেড দেওয়া আছে, তো এটাকে খুলে দেওয়া যায়। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে এখানকার প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্ট বা ক্যাফেতেই ভেতরে যেরকম বসার জায়গা থাকে ঠিক সেরকম বাইরেও চেয়ার টেবিল পাতা থাকে, আর লোকজন বাইরে বসে খেতে অ্যাকচুয়ালি ভীষণ পছন্দ করে। যতদূর সম্ভবত ওটাকে ফয়ার বলে।
তো যাই হোক, এখানে এইসব ব্যবস্থাও করা আছে আর টোটাল 25 জনের মতন অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে। আর এই রুমটাকে বুক করতে খরচা পড়ে 200 পাউন্ড, অর্থাৎ ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো 20,000 টাকা। এরপরে খাওয়া দাওয়ার খরচাটা হচ্ছে আলাদা। এখানে আবার এই জায়গাটাতে দেখলাম সমস্ত হিন্দি সিনেমার কি সুন্দর সব ছবি লাগানো আছে। দেখুন, এই যে বরফি আমার খুব পছন্দের একটা সিনেমা। অবশ্য শুধু ওটাই নয়, সবকটাই ভীষণ পপুলার আর খুব সুন্দর সিনেমা। আর শুধুমাত্র যে সিনেমার এরকম ছবিগুলো লাগানো আছে তাই নয়, হিন্দি সিনেমার সমস্ত গানও হচ্ছিল। সব মিলিয়ে বেশ সুন্দর লাগছিল জায়গাটা। তো যাই হোক, জায়গাটা তো আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরে দেখালাম, আর এরপরে খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। তো আজকে আমরা বাফেতে টেবিল বুক করেছিলাম। তো একদম প্রথমের দিকে ছিল নানান রকমের আচার, রায়তা, সালাড এইসব। এরপর স্টার্টারে প্রথমেই ছিল স্পিনাচ টিক্কা, পালং শাক দিয়ে তৈরি এই পদটা আজকে প্রথমবার ট্রাই করব। আর পাশেই ছিল সিঙ্গারা। সিঙ্গারা তো এখানে ধরতে গেলে পাওয়াই যায় না, আর যদিও বা পাওয়া যায় তার দাম হচ্ছে অনেক। যাই হোক, পাশে ছিল হচ্ছে চিকেন টিক্কা, আর এটা হচ্ছে ল্যাম্ব শিক কাবাব। তো এই ছিল মোটামুটি স্টার্টারের মেনু। এরপর হচ্ছে মেন কোর্স। তো মেন কোর্সে প্রথমেই ছিল নান, আর তার পাশে হচ্ছে পোলাও। এই পোলাওয়ের মধ্যে এমনি কোনো সবজি বা কোনো কিছু দেওয়া নেই, কিন্তু বেশ সুন্দর একটা হালকা গন্ধ আসছিল। আর এর পাশে আছে ডাল মাখানি, পাশে ছিল সবজি মিশালি। এটা হচ্ছে ওই 2-4 রকমের সবজি, আলু এইসব দিয়ে তৈরি করা। এর পাশে ছিল চিকেনের দুখানা পদ, একটা হচ্ছে চিকেন টিক্কা মশালা আর একটা হচ্ছে চিকেন জালালি। এটা আমি কোনোদিনও ট্রাই করিনি। আর এর পাশে ছিল ল্যাম্ব বাল্টি। তো এই হচ্ছে মোটামুটি মেনু। এই বাফের মেনুতে কোনো রকম ডেজার্ট ইনক্লুড ছিল না। যদি কারোর দরকার লাগে তো তাহলে আলাদা করে অর্ডার করে দিতে পারে। আমরা এখান থেকে কোনো ডেজার্ট তো অর্ডার করিনি, তবে এই ম্যাঙ্গো লাচ্ছিটা অর্ডার করেছিলাম, আর এটা ছিল দারুণ সুন্দর। তো প্রথমে আমরা স্টার্টার নিয়ে বসলাম। অনেক দিন বাদে যেহেতু সিঙ্গারা দেখেছিলাম, তো তাই সিঙ্গারা দোকানে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম ওই স্পিনাচ টিক্কা, চিকেন টিক্কা আর ল্যাম্ব শিক কাবাবগুলো তো ছোট ছোট করে কাটাই ছিল। তো ওগুলো 2 পিস নিয়েছিলাম, একটা পাঁপড় নিয়েছিলাম, আর হচ্ছে একটুখানি স্যালাড নিয়েছিলাম। প্রত্যেকটা স্টার্টারের আইটেম কিন্তু দারুণ ছিল না, বিশেষ করে এটা খুবই ভালো। খুবই। এবং খাবার ল্যাম্বটা কটা নিলাম? ল্যাম্বটা দেখলে কত সফট। আমার তো স্পিনাচটা বেশি। এটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। মামা একটা স্পিনাচ নিয়ে আয়, স্পিনাচ নিয়ে নিয়ে আয়, খুব সুন্দর খেতে হয়েছে। ওয়াও। আমার আর টুকুর খাবারটা একই প্লেটে নিয়েছিলাম। তো ওর ল্যাম্ব শিক কাবাবটা খেয়ে ভীষণ ভালো লেগেছিল, আর স্পিনাচটাও খেয়ে খুব ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি এটা এত ভালো লেগেছে, না না, খুব সুন্দর খেতে। ওই জন্য আমি মানে এত সুন্দর করেছে। স্পিনাচ সাধারণত আমরা করি, দারুণ হয়েছে। বাড়িতে একদিন ট্রাই করতে হবে। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তোমার লাস্সিতে আইস আছে। স্টার্টারগুলো খেয়েই পুরোপুরি পেট ভরে গিয়েছিল। তো তাই মেন কোর্সে শুধুমাত্র একটুখানি পোলাও আর একটুখানি ল্যাম্ব বাল্টি নিয়েছিলাম। ভালো না, চিকেন টিক্কাটা ভালো। আচ্ছা, সবাই আমরা দেখো এইসব খাচ্ছি, আর এটাকে দেখো বসে বসে লেবু খাচ্ছে। কি অদ্ভুত মেয়ে একখানা, খালি লেবু খায়, আর তাও আবার শুকনো শুকনো। কি করে খায় কে জানে বাবা, শুধু শুধু কি করে খায়। ওই দেখুন, ঘড়িতে এখন বাজছে দুপুর 2টো। আমরা যাওয়ার সময় ক্যাব বুক করে গিয়েছিলাম, তবে যেখানে গিয়েছিলাম সেটা তো আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, তাই ফেরার পথে হেঁটেই ফিরছি। আর যা খাওয়া দাওয়া হয়েছে তাতে একটুখানি হাঁটাই ভালো, খাবারটা অন্তত হজম হয়ে যাবে। অবশ্য পেটটা যা ভার হয়ে আছে তাতে তো মনে হয় না আজকে রাতে আর কোনো কিছু খেতে পারবো। তো চলুন, বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।